عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: من راح إلى المسجد فخطوة تكتب له حسنة وتمحو السيئة ذاهبا وراجعا، أو كما قال عليه الصلاة والسلام. আজকের আহালিয়া শেখের বাড়ি বাইতুল আমাম জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, দিগার উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ান ও আমার সর্বস্তরের বায়ু বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, প্রথমে আমরা জানাই আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া, যিনি আমাদিগকে এই শীতের রাত্রিকে উপেক্ষা করে এখন পর্যন্ত জাগ্রত থাকার তৌফিক দিয়েছেন, যিনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এখানে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া, যিনি আমাদিগকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা থেকে পছন্দ করে কিছু মানুষকে দ্বীনি আলোচনা শোনার জন্য এখন পর্যন্ত জাগ্রত থাকার তৌফিক দিয়েছেন, সেটা আল্লাহর বড় মেহেরবানি, ঠিক না বেটি? কেননা এখন আমরা যেখানেই যাই, পথে ঘাটে হাটে বাজারে যেখানেই যাই, খালি মানুষ আর মানুষ, রাস্তাঘাটে বাজারে গলিতে মানুষ গিজ গিজ করে, ঠিক না বেটি? গাড়ি ঘোড়ায় গেলে সিট পাওয়া যায় না, এত ভিড়, বাসে উঠন যায় না, মানুষ আর মানুষ। এমনকি হসপিটালে গেলেও সিট পাওয়া যায় না, সিটে তো মানুষ আছে, রোগরে বারিন্দায় শুয়ে রয়েছে, এই পরিমাণ মানুষ বাঁচছে। ঠিক বলছি না? ঠিক বলছি। কিন্তু আজ মাহফিলে গেলে দেখা যায় লোক সংখ্যা কম, স্প্যান্ডেল ভরে না। এখন আপনাদের এলাকায় যে লোক দেখলাম যে সবার মধ্যে অল্প কিছু মানুষ, এর চেয়ে বেশি মানুষ বাজারও কথা হয়, কতটি মানুষ একটা শ্বাসফলের মধ্যে বইতে হয়, ঠিক না? ঘন্টার ঘন্টা অর্ধেক রাত পর্যন্ত শ্বাসফলে বইতে হয়, বইয়ে থেকে সময় কাটায়। কে সাকাওয়া খালি যদি একটু পানিতে গুইলা করিয়ে দিতে রে, এই হয়েছে, ঠিক না? আর হন কই যে আরেকটা সময় আইতেছে এমনি নির্বাচনী চা হইলে তো আর কথাই নাই। একদিন একটা রাজি গাইছে আমার এক উস্তাদের, এই তোরা আমার বক্তা উস্তাদের হযরত মাওলানা রুহুল আমিন রাজি সাহেব, এই ভাষা মাদ্রাসার নাজমতি করছেন বহুদিন। এরপরে উনি 30 সাল চান্দের থেকে মাদ্রাসার নাজমতি করছেন অনেকদিন। আমার গর্ব হইল, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করেন, সবাই বলি আমিন। জিগাইছে সাত কয়টা খাইছস? কয় হুজুর আজ 35টা চা খাইছি। নির্বাচনী চা কি বুঝেন না? 35টা চা খাইছি। ভাই বন্ধুরা আমার, শ্বাস করে বসে থেকে মানুষ ঘন্টার ঘন্টা সময় কাটায়,
আড্ডায় বসে থেকে সময় কাটায়, কিন্তু ওয়াজ মাহফিলে গিয়ে উলামায়ে কেরামের সম্মুখে যদি একটু সময় যদি বসে, এই বসার কি দাম? মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরাত সদ সালাত আতবেরিয়া, গার তু সঙ্গে খারা ও মরমর সুবি সুব সাহেব দিল রসি গৌহর সুবি। তুমি যদি অল্প সময় একজন হাক্কানি আলেমের সম্মুখে বসো, দিন ইসলামের দু চারটি কথা শ্রবণ করো, তাহলে তোমার আমলনামায় 100 বছরের রিয়াহীন ইবাদতের চেয়ে বেশি সব লিখে দেওয়া হবে। তোমার অন্তঃকরণ যদি মরমর পাথরের চেয়ে শক্ত হোক না কেন, তুমি যদি একজন হাক্কানি আলেমের সম্মুখে অল্প সময় বসো, তাহলে তুমিও মূল্যবান রত্ন হইয়া যাইতে পারিবে। ওয়াজ শোনার লাভ আছে না নাই? ওয়াজ শোনার যে কি লাভ, এই লাভ সম্পর্কে কয়েকটা কথাবার্তা বলে আমার আলোচ্য বিষয়ে যাব ইনশাআল্লাহ। কেননা সবার যে অবস্থা দেখা যায়, রাত্রের 9টার মধ্যে বাজে গেছে, এখনো মানুষের সংখ্যা কম, বেশি সব এই স্প্যান্ডেলটাই করে নাই। তো বোঝা গেল মানুষ সভা শুনলে যে কি লাভ, এই লাভ সম্পর্কে বেশি জানে না। জানলে হয়তো আরো কিছু মানুষ আইতো, ঠিক না বেশি? সভা শোনার ফজিলত যে কি, উলামায়ে কেরামের কাছে বসলে যে কি লাভ, এই লাভের সম্পর্কে কয়েকটা কথা না বলে আমি পারছি না। কেননা সবার পরিস্থিতিতে কেমনটা খারাপ হয়েছে, এত সুন্দর আয়োজন করা হয়েছে, আর বিশেষ করে শীতও তেমন এখন বেশি নাই, কিছু শীত কমে আছে, কি কই আপনারা, কমে আছে না? কাজেরও করে চাপ নাই, এরপরে রাত্রি লম্বা, যদি 12টা লাগা সভা চলে, এরপরে 6 ঘন্টা ঘুমানি রাত থাকে, এরপরেও কি স্প্যান্ডেলে বললো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, সবাই বলি আমিন। ভাই বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজালিসুল উলামা রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। উলামায়ে কেরামের মাজলিস সেটা জান্নাতের বাগান। যে ব্যক্তি উলামায়ে কেরামের মাজলিসে বসলো, ওই ব্যক্তি যেন জান্নাতের বাগানে বসলো। যে সৌভাগ্যের কথা না, আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা যেন জান্নাতের বাগানে বসে রইলাম। ওয়াজ শোনার ফজিলত যদি কই, কি লাভ যে সারা রাত্রি, এরকম 3-4 রাত্রি বলতে পারবো ইনশাআল্লাহ, ওয়াজ শোনার ফজিলতের কথা শেষ হবে না। কিন্তু কয়েকটা কথা না বলে পারছি না, কেননা মানুষের অবস্থা দেখে মনটা খারাপ হয়েছে আমার। ভাই বন্ধুরা আমার, যারা ওয়াজ শুনে না, ওয়াজ মাহফিলে যারা যায় না, কাল হাসর প্রান্তরে এরা জাহান্নামী হয়ে বারবার খালি একটা কথা বলবে, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। মানুষ ওয়াজ না শোনার কারণে জাহান্নামী হয়ে বারবার খালি বলবে, কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ জাহান্নামী হয়ে বারবার খালি বলবে, আমরা যদি উলামায়ে কেরামের কাছে বসতাম এবং তাদের কথা শুনতাম আর বুঝতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না। ওয়াজ মাহফিলে যদি আমরা যাইতাম, উলামায়ে কেরামের মুখ থেকে দ্বীনি আলোচনা শুনতাম আর বুঝতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না। আজকে যে আমরা জাহান্নামে এই অধিবাসী হইছি, এটা একমাত্র ওয়াজ না শোনার কারণে হইছি। কি বলেন, ঠিক না বেঠি? এর আগে যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ না শুনলে যে কি খারাপ, এরা যে কি পরিণতি হইব, এটা আরো সুন্দর ভাবে আল্লাহ ব্যাখ্যা করেন। আল্লাহ বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'in ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সূরা মুলক। আল্লাহ বলেন, যখন তাদেরকে দলে দলে জাহান্নামে প্রবেশ করানো হবে, জাহান্নামের দারওয়ান তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই?
অর্থাৎ এই দিনের কথা, মৃত্যুর পরে যার একটা জগৎ আছে, হিসাব নিকাশ আছে। এই জাহান্নামীদের শাস্তি হবে, কবরের জবাব আছে, এইরকম কথাবার্তা তোমাদের কাছে কোনোদিন বলে নাই? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে ভয় প্রদর্শনকারী আসছিল। স্থানে স্থানে সভা হইতো, মাইকিং করতো। প্রত্যেক শুক্রবারে খতিব সাহেব জুম্মার আগে, নামাজের আগে, ফরজ নামাজ পড়ানোর আগে এরকম আধ ঘন্টা বয়ান দিত, 40 মিনিট বয়ান দিত। কিন্তু আমরা এই সমস্ত বয়ান শুনতাম না, বরং আমরা তাদেরকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতাম। এই জন্য আজকে আমাদের, আর বলতাম যে তোমরা ভুলের মধ্যে আছো, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। ওয়াজ শোনার দরকার আছে না নাই? আহা, ওয়াজ শোনার যে কি দরকার, এই কথাটা কইলে কয়েক রাত চলবো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলে আমি আমার আলোচ্য বিষয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা মসজিদ প্রাঙ্গণে বসছি, এই মসজিদের প্রতি ভালোবাসা রাখলে কি লাভ? এই মসজিদে আইসা নামাজ আদায় করলে কি লাভ? আর যারা নামাজ আদায় না করে এদের পরিণতি কি হবে, সেই সম্পর্কে হবে আমার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, কেন না এই মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিদায় আমরা এখানে আসতে পারছি, ওয়াজের ব্যবস্থা করা হয়েছে। এই দুইটা প্রতিষ্ঠান এখানে না থাকলে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হতো না, ঠিক না বেটি? কাজে এই দুইটা প্রতিষ্ঠানের প্রতি মহব্বত রাখতে কি লাভ, এটাই আমার আলোচ্য বিষয় হবে ইনশাআল্লাহ। ভাই ও বন্ধুরা আমার, আমরা যারা এখানে বসছি, এখন বর্তমানে আমরা জান্নাতীদের তালিকাভুক্ত হয়ে গেছি। বিশ্বাস করেন না আপনারা? ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামের কাছে যারা যায় বসে 2-4 ঘন্টা রাত্র জাগরণ করে, এই জাগ্রত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম জান্নাতীদের তালিকাভুক্ত করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাখাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গুদ্দাত আন মাহারিমিল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম, অর্থাৎ তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন না, জান্নাতে দিবেন। এই 3 শ্রেণীর মধ্যে আমরা বর্তমানে তালিকায় আছি, সবাই বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর শ্রেণী হচ্ছে আইনুন বাখাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যাদের চক্ষু থেকে পানি ঝরে। হইতে পারে আজকে জাহান্নামের আলোচনা যদি আপনারা শুনেন, দুজকিদের কেমন শাস্তি হবে সেই আলোচনা যদি শুনেন, অনেকের চক্ষু থেকে পানি ঝরবে। আমি নিজ চোখে দেখেছি ওয়াজ মাহফিলে গিয়ে, অনেকের চক্ষু থেকে ঝরঝর করে পানি পড়ে যায়। কারো চক্ষু থেকে যদি এক বিন্দু পানি ঝরে, আল্লাহ রাব্বুল আলামিন ইহার উসিলা করে তাকে জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন না। তাহলে ওয়াজ শুনলে লাভ আছে না নাই? অনেক মানুষ দেখি, শত শত মানুষ ওয়াজ শুনিয়া, অনেক করুণ কাহিনী, পরকালের জাহান্নামের কথা শুনিয়া অনেক মানুষের চক্ষু থেকে পানি ঝরে। এক ফোঁটা পানি যদি কারো চক্ষু থেকে বাইর হয়, নবীজির কথা আল্লাহ রাব্বুল আলামিন মন্তব্য করতে এই চক্ষুকে, অর্থাৎ এই মানুষটাকে জাহান্নামে দিবেন না। দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন না, এই তালিকায় আমরা সরাসরি আছি। কেননা নবীজি বলছেন হাদিসের ইবারত, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে। আমরা আজকে যে জাগ্রত থাকতেছি, যে কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। না দুনিয়ার কোনো লাভ আছে এখানে? চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব আয়া গম ডাইল চাউল দিব, তাহলে এই যে জাগ্রত থাকে এটা আল্লাহর রাস্তায় হইতেছে না? যে চক্ষুগুলো আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওই ব্যক্তি যে তার আইনুন গুদ্দাত আন মাহারিমিল্লাহ, যে তার চক্ষুকে এই খারাপ দৃষ্টিপাত থেকে ফিরায় রাখতে পারছে। নায়িকা বেল ভঙ্গিমা দেখে নাই, যাত্রা প্যান্ডেলে যায় নাই, এরকম গানের অনুষ্ঠানে যায় নাই, নাটক নভেলে যায় নাই। এইভাবে যে তার চক্ষুকে হেফাজত করতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সবার শুনলে লাভ আছে না নাই? এক শ্রেণীর মানুষ কিন্তু সবাই যায় না, তারা যায় কোনো গানে যায়, নাটক হইলে এনো যায়, যাত্রা গান হইলে এনো যায়, ঠিক না বেটি?
এই গান যে কত খারাপ যদি মানুষ জানতো এটার বাড়াতে গেল নইলে গানের উপকারিতা সম্পর্কেও পরে বলবো ইনশাল্লাহ। ভাই বন্ধুরা আমার, আমরা মসজিদ প্রাঙ্গণে বসেছি। এই মসজিদ প্রাঙ্গণে আমরা বসছি, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এটা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান যে মানুষের ঈমান মাখন যায়। কি করেন যায়? ঈমান মাখন যায়। বিভিন্ন জিনিস মাখনের যন্ত্র আছে না, ধান চাউল মাখার যন্ত্র এক রকমের, মানুষের শরীরের প্রেসার আছে কিনা, হাই প্রেসার আছে কিনা, এটা মাখনের যন্ত্র আরেক রকম, ঠিক না পেটি? এটা হাত দুর্বল হয়েছে কিনা, এইটা মাখনের যন্ত্র আরেক রকম। এটা কি তা ইসিজি করে পরে এটা হাত দুর্বল হয়েছে কিনা বুঝন যায়, কোনো হাত ব্লক হয়ে গেছে কিনা, এইটা মাখনের যন্ত্র আরেক রকম, ঠিক না পেটি? রক্তটা নষ্ট হয়ে গেছে কিনা, হিমোগ্লোবিন কমিয়েছে কিনা, এইটা মাখনের যন্ত্র আরেক রকম। লোকটার শরীরের তাপমাত্রা কত নিয়ে আছে, এটা জ্বর উঠছে কিনা, এটা ফারেনহাইট থার্মোমিটার দিয়ে মাপলেই আপনার বুঝন যায় এটা কয় ডিগ্রি জ্বর আছে। তাইলে বিভিন্ন জিনিস মাহনের, সোনা রূপা মাহনের পাল্লা বাড়ানো রকম, ঠিক কইতেছি না? ঠিক কইতেছি। বিভিন্ন জিনিস মাহনের যন্ত্র আছে না। আল্লাহর নবী বলেন, একটা মানুষের মধ্যে ঈমান আছে বা নাই, এইটা মাহনেরও বিশেষ ব্যবস্থা আছে। প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا رايتم الرجل يتأحد المسجد فاشهدوا له بالايمان فان الله يقول انما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, যিনি হাদিস বিশারদদের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছিলেন, অর্থাৎ যারা বেশি বেশি হাদিস বর্ণনা করছে, নবীজির কথাগুলো ধরে রাখতে পারছে, মুখস্থ করে রাখতে পারছে এবং বলতে পারছে, তাদের মধ্যে 7 নম্বর স্থান হইল হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আর 1 নম্বর স্থান হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যখন তোমরা কোনো ব্যক্তিকে মসজিদে আসা যাওয়া করতে দেখো, যে লোকটা মসজিদে যায়, নামাজ আদায় করে, তোমরা এই বলিয়া সাক্ষ্য দাও এই লোকটি ঈমানদার, এই লোকটি ঈমানদার। আমাদের সমাজে অনেক মানুষ আছে, মাসের মাস যায় মসজিদে যায় না, এর ঘরে ঈমানের দাবি করে, ঠিক না ঠিক? এই হাদিসের শেষ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমে একটু আয়াত সংযোজন করছেন, আয়াতের অংশ বিশেষ সংযোজন করছেন। এটা কি? আল্লাহর কথাটা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয় মসজিদের তত্ত্বাবধান করা, মসজিদ আবাদ করা, মসজিদে কখন কি লাগবে না লাগবে সেই ব্যবস্থা করা একমাত্র তাদেরই কাজ যারা আল্লাহর উপর বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে। আচ্ছা, যারা আল্লাহর উপর বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, ওরাই তো ঈমানদার না? এর বাইরে কিছু আছে? আল্লাহর উপরে যারা বিশ্বাস করে না, পরকাল যারা বিশ্বাস করে না, এরা কি ঈমানদার হইতে পারে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের, মুসলমানদের ডেফিনেশন বর্ণনা করছেন, সংজ্ঞা বর্ণনা করছেন, যে মুসলমান তো তারাই, ঈমানদার তো তারাই যারা আল্লাহর ঘরে যায়, আল্লাহর ঘরকে আবাদ করে, এই ঘরে কখন কি লাগবে না লাগবে সেই ব্যবস্থা করে, সেই ঘরে যায় নামাজ আদায় করে এবং পরকালকে বিশ্বাস করে, যে পরকালে আরেকটা জগৎ আছে, সেখানে মানুষের যদি দুনিয়াতে ভালো কাজ না করে, নামাজ আদায় না করে, পরকালে হিসাব নিকাশ দিতে হবে, তারাই তো ঈমানদার। এখন যারা মনে করেন মাসের মাস সময় যায় মসজিদে আইয়ে না, মসজিদকে ভালোবাসে না, এদের কি ঈমানের কোনো গ্যারান্টি আছে? কি বলেন, আছে? এদের ঈমানের কোনো গ্যারান্টি নাই। কিন্তু এক শ্রেণীর মানুষ দূর গলায় বলতে চায়, ওই আমরা যদিও মসজিদে যাই না, আমাদের ঈমান শক্ত। আচ্ছা বলেন, এদের ঈমান শক্ত না দুর্বল? এদের ঈমান আছে বা নাই, এদের গ্যারান্টি নাই।
নবীজি তো বলছেন যে লোক মসজিদে আসা যাওয়া করে, মসজিদে যায় নামাজ আদায় করে, তোমরা সাক্ষ্য দাও এই লোকটি ইমানদার। সবাই বলেন সুবহানাল্লাহ। মসজিদের সাথে যার ভালোবাসা যত বেশি তার ঈমান তত মজবুত। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা আমার, মানুষ কত জায়গায় হাঁটিয়ে যায়, বাজার করতে যায়, বন্ধুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়, ওয়ার্ক করতে যায়। কি বলেন, ওয়ার্কের সময় কিন্তু হচ্ছে ওয়ার্ক করতে দেখতো না। এই দেখো কত জায়গায় মানুষ হাঁটে, এটা শেষ নাই। সবচেয়ে ভালো হাঁটা কোনটা? আমরা যে হাঁটি, আরে কত জায়গায় হাঁটে, কি করবো না দেয়া। ডাক্তারে কইতে পড়ে সামনে সহালে 2 কিলোমিটার হাঁটবাই। কেন এদের কি হয়েছে? ডায়াবেটিস হয়েছে। 2 কিলোমিটার যদি না দেয় ডায়াবেটিস পারবো। আহা, কত মানুষ যে কতবার হাঁটে মিয়া, এটার কোনো শেষ নাই। এখন থেকে আরো 15 বছর আগে ওই ধর্মপাশা থানা এই এলাকায় সবাই গেলাম। তো মোহনগঞ্জের কাছাকাছি যখন আসছি সকালে রিক্সা দিয়া, তখন দেখতেছি একটা আধা পুরা মানুষ ছোট একটা বাচ্চার লোকে বল খেলতেছে। কি সকালে, খুব সকালে আর কি, এবেলা সূর্য উদয়ের এই আধা ঘন্টা পরে। তখন বারবার খালি আমি দেখতে খালি কি করি, এই নম্বরটা এইবার বল খেলতেছে। পরে টুহে কইতেছে, কই হুজুর বারবার খালি দেখতেছে, বড় বুঝুন না এটা দাদা আর নাতি এই বল খেলতেছে। ডায়াবেটিস হইছে, ডাক্তারে কইছে যে আমনে সহালে আরো লাগবো, দৌড়াদৌড়ি করার লাগবো। এটার লাগে এবারে নাতি রে বল খেলতেছে, বুড়া কইছে। হায় হায় ভাই বন্ধুরা আমার, মানুষ কত দিকে না হাঁটে। আল্লাহর নবী কোন হাঁটার সবচেয়ে দাম বেশি? আল্লাহর নবী বলেন, মান রাহা ইলাল মাসজিদি ফাকুতুওয়াতুন তুকতাবু লাহু হাসানা ওয়া তামহু সাইয়্যা যাহিবা ওয়া রাজিআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন মসজিদের দিকে হাঁটলো, মসজিদে যাওয়ার যখন সে পা বাড়াইলো, নিজের ঘরের সিঁড়ি থেকে যখন পা বাড়াইলো, প্রথম পা যখন বাড়াইলো, ওই পা বাড়ানোর সাথে সাথে তাহার আমল নামায় একটা নেকি লেখা হয়ে গেল। এইভাবে এই পাটা ফালাইয়া আরেকটা পা যখন সে তুললো, ওই পা বাড়ানোর সাথে সাথে তাহার আমল নামা থেকে একটা গুনাহ মুছে দেওয়া হইল। সবাই বলে সুবহানাল্লাহ। এইভাবে মসজিদে যাওয়া এবং আসা উভয় অবস্থাতেই লেখালেখি হতে থাকবে। অর্থাৎ প্রথম পা যখন বাড়াইবে, এই পা বাড়ানোর সাথে সাথে তার আমল নামায় একটা নেকি লেখা হবে। এরপরে মানুষ এক পা ফালায় আর এক পা উঠায়, দ্বিতীয় পাটা যখন ফালাইবো উড়াইবো, এবারে একটা গুনাহ আল্লাহ মুছে দিব। তখন মসজিদে যাওয়া যদি 500 কদম রাস্তা হয়, 500 বার পা ফালানি হয়, 250 নেকি লেখা হইব। আর 250 গুনাহ, সে যে গুনাহ কাটা করছিল এরকম 250 গুনাহ তার আমল নামা থেকে একটা একটা করে মুছে দেওয়া হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে মুছে দেওয়া হবে যেমন বান্দা এই গুনাহ কোনোদিন করে নাই। দেখুন যে যুক্তির মাধ্যমে বুঝেন, এই যে বোর্ডের মধ্যে যখন শিক্ষকের লেখা বুঝায় ছাত্ররা, তখন লেখা যে কিছুক্ষণ করে মুছে এলায়, ডাস্টার দিয়ে মুছে এলায়, কোন কি লেখা আছে মুছে হালে আর বুঝনের বাবাতে পরিষ্কার মুছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন ভাবে বান্দা যখন মসজিদে নামাজ পড়তে যাবে, তার প্রতি কদমে নেকি লেখা হবে, আর আরেক কদমে তার আমল নামা থেকে গুনাহ মুছে দেওয়া হবে। এভাবে যদি 5 বার 500 হাত দূরা যায় বা 300 হাত দূরা যায়, তাহলে 500 হাত দূরা গেলে 250 গুনাহ লেখা মুছবো, এক অক্তে 250 গুনাহ মুছে দেব। আবার দ্বিতীয় অক্তে যখন যাইব, তখন তো দ্বিতীয় অক্তে আরেকবার 250 গুনাহ তার মুছে যাবে। আচ্ছা, এর আমল নামায় কোনো গুনাহ থাকবো? আহা ভাই ও বন্ধুরা আমার, অনেক মানুষ আছে নামাজের ধারে কাছে যায় না, কিন্তু ইমানের দাবি করে। কি বলেন, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আরে বাবা, কি দেওয়া দেয়, উম্পয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই ভক্ত। ঠিক না? ঠিক কইছি? এরকম ভাষণ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন। সবাই বলি আমিন। একটা কথা আছে যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ লাগাবো কোথা। আমাদের সমাজ এখন এমন নষ্ট হয়েছে, এটা কোয়ার মতো নাই। ওয়াজ শুনতে যায় না, গান বাজনার মধ্যে যায়। ঠিক না? ঠিক কইতেছি? গান বাজনার মধ্যে ঘন্টার ঘন্টাকে বয়ে থাকে। আর ওয়াজ মাহফিলে যদিও দেখা যায় কিছু মানুষ আইয়ে 1-2 জনের আলোচনা শুনিয়া যায় গা।
আর গানের মধ্যে গিয়ে শেষ পর্যন্ত তারা কয় ইন্টারেস্টটা মজাটা রয়েছে সবার শেষা। কি বলেন, ঠিক না ভাই? কি গান যে কত খারাপ যদি মানুষ জানতো, এটার ধারে কাছে পর্যন্ত গেল না। একদিন আমি দেখছিলাম এক খানা গান গায়া এই দুই হিন্দু মহিলারে খুব ভালো শিক্ষাটা দিছি। খানা বেটা গান গায়, গায়া পয়সাও গায়, গজল গায়, গান গায়, পয়সাও গায়। তো এই দিনও আমরা এই যে মোহনগঞ্জ এলাকায় সবার যাইয়া গরিপুরে রেলগাড়িতে চড়ছি। কানা যখন গেছে টিহা উগাইতেছে, এক হিন্দু মহিলা কইতেছে, ওই একটা গান গাও তো। তার সাথে একটা বেরদুগমান মেয়েও আছে আবার, এই বসা হিন্দু মহিলা। কানারে কইতেছে গান গাইতু, কানা গান গায়। ওই এই দুনিয়ায় গর্বের কিছুই নাই রে, এই দুনিয়ায় গর্বের কিছুই নাই। হিন্দু হইলে হইবে তুমি সীতাপুরে চাই, এই দুনিয়ায় গর্বের কিছুই নাই। আমি মনে মনে কই যে তো সঠিক জায়গায় দোষটা দিছে, সঠিক জায়গায় দোষটা দিছে। হিন্দু মহিলা কইতাছে তার মেয়েটারে, কয় দেখ 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 এটা গান গাইতো ইসলাম। হিন্দু মহিলা ভাবছিল হৃদয় গুলানো মন মাতানো কোনো গান গাইবি, কিন্তু এরকম গান গাইছে না। এমন একটা গান গাইছে তারে স্মরণ করাই দিছে, তুই যে ব্যবহারটা পাবে এইরকম ভাবে এই চলাফেরা করিয়ে ঘুরিয়ে ফিরস, তোরে দুনিয়ার তাকতেছি তাই ঘুরিয়া ছাই করিয়া ছেড়ে দিবি। ঠিক না বেটি? ভাই বন্ধুরা আমার, গান বাজনা শুনবেন না, কোরআনে কারিমের আলোচনা শুনবেন, কোরআনে কারিমের তাফসীর শুনবেন, মসজিদে যাবেন। মসজিদে যারা যায় না, নামাজ যারা আদায় করে না, দ্বীন ইসলামের অনুসরণ যারা করে না, এদের অবস্থা কেমন হবে? এরা তখন জাহান্নামে যাবে। জাহান্নামে কি পরিমাণ শাস্তি হবে তা যদি মানুষ জানতো এবং শুনতো, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে যে সমস্ত কাজ করতে হয় সবগুলি করতো। আর যে সমস্ত কাজ করলে জাহান্নামে যাইতে হবে, এই কাজগুলি পরিপূর্ণভাবে তওবা করিয়া ছাড়িয়া দিত। ঠিক না বেটি? ওখানে দিলে ওয়াজের মধ্যে এমন যায় না, শুনুন কথাই শুনে না, এর কি বুঝাইলাম? হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত ওয়াজ নসিহত করছে। পরে যখন এরা কানের মধ্যে আঙ্গুল দিয়েছে, অর্থাৎ শুনতো না, হযরত নূহ আলাইহিস সালাম কি ওয়াজ করবে, কি বলবে, এরা শুনতো না, কানের মধ্যে আঙ্গুল দিয়েছে। কুরআন শরীফে আছে ইয়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম। তো নূহ আলাইহিস সালাম বুঝলেন যে এদেরকে তো আর নসিহত করলে লাভ নাই, এরা শুনতোই না, কানে আঙ্গুল দেলায়। ওহন তো হেদায়েত আর কোনো আশা নাই। ওয়াজ মাহফিলে যদি যায়, কথাবার্তা শুনে, তে হেদায়েত আর আশা আছে। ঠিক না বেটি? যদি নাই যায়, নাই শুনে, তাহলে এটা হেদায়েত আর আশা আছে? তো ৯৫০ বছর পর্যন্ত এরকম ভাবে আপনার নসিহত করার পরে যখন এরা কারো আঙ্গুল দিয়েছে, সেই সময় হযরত নূহ আলাইহিস সালাম তার সেই কওমের জন্য বদ্ধ করেছিলেন। কি বলেছিলেন? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম যখন এই বদ্ধ করলেন, হে আল্লাহ এদেরকে তুমি ধরো, একটা একটা করে ধরো, কাউকে জমিনের বুকে ছাড় দিবে না, কেননা তাদেরকে যদি ছাড়িয়ে দাও, এরা তোমার এই ভালো বান্দা যারা আছে, ইমানদার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং এদের কাছ থেকে যা জন্ম নিবে ফাসেক কুচ্চার পাপিষ্ঠই ওরা জন্ম দিবে। নূহ আলাইহিস সালাম এই দোয়াটা কখন করছিলেন? যখন এরা ওয়াজ শুনতো না, কানো আঙ্গুল দিয়েছে। এখন আমাদের সমাজে এমন অবস্থা, ওয়াজ শুনতে এক শ্রেণীর মানুষ যায় না, এরা গান বাজনা হইলে যায়। ঠিক না বেটি? ভালো বন্ধুরা আমার, কবরের শাস্তি কেমন হবে তা যদি মানুষ জানতো আর শুনতো, তাহলে কখনো পাপের কাজ করতো না। দুনিয়ার যা মনে লয় এইভাবে খায়, পশু পাখি যেভাবে খায়, হালাল হারামের দ্বার ধারে না। এইভাবে এক শ্রেণীর মানুষ আছে, হালাল হারামের দ্বার ধারে না, পশুর মতো জীবন যাপন করে, ইচ্ছা মতো চলে, হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। এদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাদালিল হামিম খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রা'সিহি মিন আযাবিল হামিম যুক
ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। সূরা দুখান শেষ রুকু। যারা হালাল হারামের তোয়াক্কা করবে না, ইসলামী জীবন যাপন করবে না, তাদের খাদ্য হবে জাহান্নামের জাক্কুম বৃক্ষ, জাহান্নামের জাক্কুম গাছের ফল এদেরকে কেটে দেওয়া হবে। এই ফল যখন তারা ভক্ষণ করবে, খাবে, এটা পেটে গিয়ে, আর এই ফলটা দেখতে তেলের গাদের মতো বিশ্রী হবে, কুৎসিত রঙের ফল। এটা যখন পেটে যাবে, ক্ষুধার কারণে খাবে, খাওয়ার পরে তার পেটে গিয়ে নারী বুড়িকে জলসাইয়ে দিবে এবং পেটের মধ্যে এমন ভাবে ঠক ঠক করতে থাকবে, উতাল উঠতে থাকবে, যেভাবে গরম পানি ডেকচির মধ্যে ঠক ঠক করে পড়তে থাকবে। আহা, এমন কিছু পান করবে, খাবে, এরপরেও তার মৃত্যু হবে না, মৃত্যু হবে না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। তাকে ধরো, গ্রেফতার করো, গ্রেফতার করে তাকে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাও। আচ্ছা, দুনিয়ায় অপরাধীদেরকে পুলিশে ধরে না, ধরিয়ে জেলখানাত দেয় না? এরকম ভাবে অপরাধীদেরকে এইভাবে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাওয়া হবে। এরপরে কি হইব? এরপরে আল্লাহ বলবেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। অতঃপর তার মাথার মধ্যে গরম পানি ঢালো, তার মাথার মধ্যে গরম পানি ঢালা হবে। এমন গরম যে গরম দুনিয়ার মানুষ কোনোদিন করতে পারবে না, এমন গরম পানি তাদের মাথায় ঢালা হবে। আর এত গরম পানি ঢালার পরেও তার কখনো মৃত্যু হবে না, মৃত্যু হবে না। ফেরেশতাগণ বলতে থাকবে, দুঃখ তুমি আস্বাদন করো, এটার স্বাদ লও, এটার মজা গ্রহণ করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়াতে তুমি প্রতাপশালী সম্মানিত ব্যক্তি ছিলে, আজকে তুমি এটার স্বাদ গ্রহণ করো। এই জাহান্নামে এই ধরনের শাস্তি হতে থাকবে, হতে থাকবে, কিন্তু কখনো তার মৃত্যু হবে না, মৃত্যু হবে না। আহা ভাই বন্ধুরা আমার, মসজিদে যায় নামাজ পড়ার দরকার আছে না নাই? আর যারা নামাজ আদায় করবে, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসবে, পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করবে, মসজিদের কি লাগে না লাগে সেই ব্যবস্থা করবে, প্রয়োজন সময় কিছু দান খয়রাত করবে। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা যাওয়াজনাহুম বিহুরিন ঈন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, হালাল মতো যারা চলবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ বাসস্থান তৈরি করে রেখেছেন। নিরাপদ বাসস্থান। আচ্ছা, দুনিয়ার বাসস্থান কি নিরাপদ? ঘূর্ণিঝড়ে ভাঙে, আগুন লাগিয়ে পুড়িয়ে যায়, ঠিক না বেটি? বন্যায় ডুবাই এলায়। এই গত বছর দেখছি সিলেটে একতলা পর্যন্ত ডুবাই আছে। আচ্ছা, কোহাই তো টিহা দেয়া করে বাড়ি ঘর বানছে, বন্যায় ডুবায়। আরে ডুবাইলে তো ঘরে পানি গেলে আবার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা। কতটি 2-3 তলা সহ ভাঙিয়ে নদী করবে, বিলীন হয়ে যায়, ঠিক না বেটি? এইরকম বাংলাদেশের এইরকম 100 গ্রাম, এইরকম 20-50টা গ্রাম, সব বছর সমান না। এই গ্রামের গ্রাম নদী ভাঙনে তলিয়ে যায়। তাহলে দুনিয়ার বাসস্থান কি নিরাপদ আছে? হ্যাঁ, নিরাপদ নাই। আল্লাহ বলেন, এমন বাসস্থান তোমাকে দেওয়া হবে যে বাসস্থানে কোনোদিন ঘূর্ণিঝড় হবে না, আগুনে ধ্বংস হবে না, বন্যার পানি উঠবে না। এমন নিরাপদ বাসস্থান তোমাদেরকে দেওয়া হবে, সেই বাসস্থানের পাশ দিয়ে আপনার ঝর্ণা প্রবাহিত হবে, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা। সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমানদার বান্দা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল মতো যারা চলে, তাদের সেমন সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুরা, আচ্ছা, কোরআনে কারীমের তাফসীর শুনতে ভালো লাগে না?
যে স্থান থেকে তাফসীর করা যায়, যে কোনো জায়গা থেকে কোরআনের তাফসীর করা যায়, বঙ্গানুবাদ করা যায়, এটাই মানুষের মধুর মতো লাগবে, মধুর মতো লাগবে। সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বাসস্থান কি নিরাপদ? বেটা বিরাট বড় আমাদের কি কয় এমপি হোস্টেলে জায়গা হয়েছে সংসদ সদস্য হিসাবে, যেই 5 বছর সময় গেছে গা, পরে তারা এনটাকে বাইরে হয়ে দিচ্ছে, ঠিক না বেটি? পরের বছর যদি ফেল করে তার এনো তাহার উপায় নাই, সব কিছু এত কাটি বুঝতে পারেন যে যাওয়ালা, তাইলে এত সুখের জায়গাটা যাচ্ছি বেটা, সার তো মন চাইতেছে না, কিন্তু এরপরেও সারিয়েই দেওয়ান লাগে। ঠিক কইতাছি না? ঠিক কইতাছি ভাই ও বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানেই কিন্তু না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, এবং তাদেরকে অত্যধিক এই রূপসী বড় বড় চক্ষুওয়ালা মেয়েদের সাথে, নারীদের সাথে তাদের বিবাহ করিয়ে দেওয়া হবে। সবাই বলে সুবহানাল্লাহ। এখন এদের রূপসী সুন্দরী নারীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এদের বিবাহ করাই দিব। এই নারীগঞ্জে কেমন হবে এটা হাদিসের ইবারতে আসছে, ইউরা মুখু সুকিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীজি এক হাদিসে বলেন যে তাদের রূপ হবে এমন যে পায়ের নলার রক্ত এবং মাংস বের করে পায়ের নলার ভিতরের যে হাড্ডির মধ্যে যে একটা মজ্জা আছে এইটা দেখা যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আলোচনা যদি শুনে মানুষে যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন বাড়ি ঘরের ব্যবস্থা রাখছে ভালো মানুষের জন্য, যারা হক পথে চলে, অন্যের সম্পদ হনন করে না, কারো কোনো ক্ষতি করে না, এইরকম হারাম খায় না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই গরিব দুঃখীরা যার কাছে যে হক আছে সে হক আদায় করে, এইরকমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন বর্ণনা রাখছে, এমন সুন্দর জায়গা বাসা রাখছে। এই আলোচনা যদি কেউ শুনে যে তো অন্তত পক্ষে এই জায়গাটা জানের লাগে ভালো কাম করবে। আর জাহান্নামের এই শাস্তির কথা যদি শুনে, তাহলে জাহান্নামে যাতে না যাইতে হয় এই ধরনের সমস্ত মন্দ কাজে ছাড়বে। যদি সবার মধ্যেই যায় না, এরা তো আলোচনার শুনানির কোনো বাউ নাই। কি বলেন, বাউ আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? না থাকবেন গিয়া হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মানুষ কিছু বাড়িয়ে গেছে আল্লাহর রহমত। ইনশাআল্লাহ দেখুন যে আরো মানুষ আইব, আয়া হারে বলবো, ওই মাঠটা বলবো ইনশাআল্লাহ। যদি আইছে না এটি বাড়ি উলিরা গাড়ি পাড়তাছে যে কি কও, সবার মধ্যে মানুষ হইতো না। আল্লাহু আকবারের ধ্বনিতে সবাস্তর মুখরিত হয়ে গেছে। এই বাড়ি উলিরা গাইলে লড়িতে পাড়াই বলো, ঠিক না বেটি? আচ্ছা, আপনারা যারা 8টা মাঝামাঝি রাখছেন, এরা কি মাঠ দিয়ে আমাদের মনে করুন, সাবধানে শেষ পর্যন্ত থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাঝামাঝির 2-3টা অবস্থা করতেছি। কিছু বিষয় আছে মাঝামাঝি ভালো না। মাঝখানে যদি যাই গিয়ে আওয়াজ কইয়া সব বক্তার আওয়াজ না শুনিয়া, তাহলে এইটা এ ভালো না। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, এরা মাঝামাঝি, নারীও না পুরুষও না, এদেরকে বলা হয় হিজড়া। ঠিক নামে ঠিক করতেছি, হিজড়া আছে না? এই হিজড়া যত অলঙ্কারই করুক, সোনা দানার অলঙ্কার যত কিছু, যত সাহায্যে গুজিয়ে হোক, এরা কেউ পুত্রবধূ হিসাবে ঘরে বাড়িতে নিত না। ঠিক না বেটি? আমাদের দেশে আর একটা ফল আছে, এটার কয় টাবা, এটা জাম্বুরাও না, লেবুও না, মাঝামাঝি। এটা যদি বাজারও নিয়ে জানতে বিহত করবেন সহজে রাস্তাতে নিয়ে। ঠিক না বেটি? সাবধান, মাঝামাঝি না, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসার এক বড় হুজুর, দাওরা মাদ্রাসার বড় হুজুর, উনার কাছে ছাত্ররা গিয়ে খালি দরখাস্ত আছে, হুজুর 3 দিনের বাড়ি দিবেন, ছুটি দিবেন, বাড়ি যেতাম। এইবার একদিন যখন দেশে দরখাস্ত করিয়েছে, অনেকগুলি দরখাস্ত করিয়েছে। তো হুজুর বললেন, কি আপনারা এত ছুটি চান করে, এত ঘন ঘন ছুটি চান করে, বিষয়টা কি? আমি একটু বুঝলাম, ছাত্ররা মধ্যে কিছু বিবাহিত আছে, অবিবাহিত আছে। যদি বিবাহিত হয় খালি ঘন ঘন বাড়ি যেত, ছুটি চায়। তো হুজুর বললেন যে আপনারা মধ্যে কে কে বিবাহিত? যারা বিবাহিত তারা দ্বারা হয় না, যারা অবিবাহিত তারা বসে থাকেন। তো যারা বিবাহিত দাঁড়াইছে, যারা অবিবাহিত তারা বসে রয়েছে। একটা ছেলে উন্দই, এদের হুজুর জিজ্ঞাসা করলেন, আপনি কোন দলে আছেন? ওই আমার বিয়ার আলাপ সালাপ চলতেছে, এটার লাগি আমি উন্দই দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ভাই ও বন্ধুরা আমার, আলেম ওলামাদের সম্মুখে বসবেন, দ্বীনি আলোচনা শুনবেন। এই দ্বীনি আলোচনা শোনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, এই দ্বীনি আলোচনা যদি আপনি শুনেন, হইতে পারে কারো কোনো আলোচনা আপনার অন্তঃকরণে পৌঁছবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কুরআন হাদিসের আলোচনা শুনলে কি বলেন, ভালো লাগে না? ভাই ও বন্ধুরা আমার, এই কুরআন সারা বিশ্ববাসীর জন্য একটা হেদায়েতের পথ প্রদর্শনকারী হিসেবে আসছে। কবি বলেন, সিস্তে কুরআন আয় কালামে হকসানাস, রুনামায়ে রব্বে নাস আমুবনাস, হরফে হরফাস রাস দরবার মানায়ে, মানায়ে দর মানায়ে দর মানায়ে। এই কুরআন কি জিনিস? এই কুরআন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষদেরকে হেদায়েতকারী হিসেবে এসেছে, আল্লাহর পরিচয়দাতা হিসেবে এসেছে। এই কোরআনের প্রত্যেকটি শব্দ অর্থপূর্ণ এবং প্রত্যেকটি অক্ষরের মধ্যে অর্থ নিহিত আছে। সবাই বলে সুবহানাল্লাহ। আমেরিকার একজন বড় লেখক অধ্যাপক পামার, এক বড় ভার্সিটির প্রফেসর, উনি খ্রিস্টান, কোরআনের অনুশাসন মানে না, কিন্তু এরপরেও তিনি এক জায়গায় কোরআন সম্পর্কে লিখছেন, একটা বই লিখছেন, ইন্ট্রোডাকশন টু দা কোরআন, কোরআনের বর্ণনা। এই বইয়ে তিনি কোরআন সম্পর্কে এক জায়গায় লেখেন, that is the best of the Arab writers has never succeeded in producing anything equally made to the Quran itself is not surprising. অধ্যাপক পামার বলেন, এই কোরআন সারা বিশ্ববাসীর জন্য এমন একটা শান্তির সংবিধান গ্রন্থ, যার সমতুল্য কোনো গ্রন্থ আজ পর্যন্ত পৃথিবীর কোনো ঐতিহাসিক রচনা করতে সক্ষম হয়নি। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের তাফসীর কি বলেন, ভালো লাগে না? এই কোরআন এমন একটা কমপ্লিট পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার দিক নির্দেশনা দেয়, যাহা মানুষ শুনলে এবং বুঝলে তার মন অবশ্যই নরম হবে, সে দ্বীন ইসলামের কাজকর্ম পালন করতে সে উদ্বুদ্ধ হবে। ঠিক না বেটি? যে মাদ্রাসা, এখানে মাদ্রাসাও আছে, এই কোরআন যেখানে পড়া হয়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে 100 উট পাওয়ার আশায় কুলা তরবারি নিয়ে চলছিলেন মুসলমান হওয়ার আগে, হযরত উমর কত বড় পালওয়ান বীর ছিলেন। ইসলাম গ্রহণ করার আগে উনি 100 উট পাওয়ার আশা আবু জাহেল ঘোষণা করছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা যে এনে দিতে পারবে, নাউযুবিল্লাহ, তাকে 100 উট দেওয়া হবে। তখন সে এই কুলা তরবারি হাতে নিয়ে বাইরেছে। তো রাস্তায় তখন কিছুক্ষণ গেছে, একজনের সাথে দেখা বলছে, তুমি কই যাও? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে আনবো এবং 100 উট পাইব। নাউযুবিল্লাহ। কই, তুমি যে সেখানে যাচ্ছ, তোমার ভগ্নিপতি বন্ধু মুসলমান হয়ে গেছে, তাহলে তাদের তুমি আগে সামলাও। তো সেখানে না গিয়ে প্রাগান্বিত হয়ে তার বোনের বাড়িতে গেলেন। বোনের বাড়িতে যায় দেখে কোরআন শরীফ এই টাইমে পড়তেছে। খুব এই তলোয়ার দ্বারা তলোয়ারের গাইকে দিয়ে বেরিয়ে এই ভগ্নিপতি এবং বোনকে রক্তাক্ত করলেন। কিন্তু এত রক্তাক্ত হওয়ার পরেও ইসলামের যে মজা, এই কোরআনে কারিমের যে মজা, এটা তারা কখনো ছাড়বে না। বলছে, তুমি আমাদেরকে মেরে ফেললেও আমরা এই কোরআন থেকে এক পা পিছাইব না। তার মনে একটু দয়া হয়েছে যে কি, তো তার ভগ্নিপতি এবং বোন একটু মনে দয়া হয়েছে যে কেন এটার প্রতি এত মধুর, বিষয়টা কি। পরে বললো, আচ্ছা ঠিক আছে, এটা একটু আমি করিয়ে দেখি। উমর শিক্ষিত ছিলেন, এই আরবে সেই সময় যারা শিক্ষিত ছিলেন তাদের মধ্যে উমর অন্যতম ছিলেন, শিক্ষিত ছিলেন। তা বলছে, কি পড়ছিল তুমি? যে এটা পড়তেই যে আপনাকে ওযু গোসল করে আসতে হবে, যারা ওযু গোসল নাই তাদেরকে তাদের ওযু গোসল করে আসছে। এরপরে তাকে পড়তে দিছে। দিলে হযরত এই উমর রাদিয়াল্লাহু আনহু সূরা তোহার কিছু অংশ বিশেষ করে তিনি সাথে সাথে তিনি হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন এবং তলোয়ার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার পায়ের নিয়ম বছরা কাহিনী পায়ের নিচে দিয়ে কয়েছে, হুজুর আমাকে এখন মুসলমান বানান। সেখানে গিয়ে তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন, পবিত্র কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়। এই কোরআনে কারিমের তাফসীর যেখানে শুনেন সেখানেই ভালো লাগবে, ভালো লাগবে। কি বলেন, ঠিক না বেটি? ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল, আচ্ছা ঠিক আছে, শেষ করছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা
কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। সবাই বলেন সুবহানাল্লাহ। আরবের লোকেরা যখন ইসলাম গ্রহণ করতো না, আল্লাহ রাব্বুল আলামিনকে মানতো না, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনি এদেরকে বলুন যে তোমরা উটের দিকে চেয়ে দেখো, তোমরা যদি উটের দিকে চেয়ে দেখো তাহলে আমি আল্লাহকে চিনতে পারবে, কেননা উটকে কত সুন্দর করে বৈশিষ্ট্যমণ্ডিত করে তৈরি করা হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। উটে গরম বালি দিয়া ঘন্টার ঘন্টা কয়েক ঘন্টা চলে, উটের গরম লাগে না। আর মানুষ যখন গরম বালুর মাঝে পা ফালায় তখন তাদের পা পুড়িয়া যায়। তখন উটেই ছিল একমাত্র বড় যানবাহন, উটকে বলা হয়তো মরুভূমির জাহাজ। সবাই বলেন সুবহানাল্লাহ। তো যিনি উটকে এমন বৈশিষ্ট্যতে সৃষ্টি করছেন তিনি আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন যে তোমরা আকাশের দিকে চেয়ে দেখো যে আকাশকে কেমন ভাবে সূর্যে প্রতিষ্ঠিত করা হয়েছে, যেখানে কোনো ফিলার নাই, ফালা নাই, পুডি নাই। আর এই আকাশ তোমাদের মাথার উপরে আছে, যেটা ফাটল ধরে না। আকাশে সূর্য উঠে, চন্দ্র উঠে, আর এই সূর্য যে কোন জায়গাতে উঠে এটা আজীবন চেষ্টা করেও মানুষ পাইতো না। দেখতেছেন আপনারা বাড়ির পাশে সূর্য উঠতেছে সকালবেলা, আর এই রাজশাহী পাশে দেখতেছে চলন বিলের এই পাশে সূর্য উঠতেছে, ঠিক না ভাই? কোন জায়গাতে যে সূর্য উঠে এটা আজীবন চেষ্টা করেও মানুষ পাইতো না। এবং এই সূর্য দিনে দেখা যায়, রাত্রে যে কই বলায় কেউ বুঝতে পায় না। এই আকাশ সারা দেশ খুঁজে পাইতেন না। সকালে কোন কোন রাস্তা দেখিয়া পরের দিন আবার সেই জায়গার মধ্যে সূর্য উঠে গেছে। এটি কি আল্লাহর বিশেষ কুদরতের নিদর্শন নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলির দিকে তোমরা চেয়ে যদি একটু চিন্তা করো, গবেষণা করো, আমি আল্লাহকে চিনতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, যে পরবর্তী বক্তা এসে গেছে। তো এই মাদ্রাসা এবং মসজিদের সম্পর্কে সভা, এই দুইটা প্রতিষ্ঠানকে আপনারা মহব্বত করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, কি প্রয়োজন আছে দেখবেন। আর মাদ্রাসাতে ছাত্র আপনার জাগির রাখবেন, এই মাদ্রাসাটা যাতে ঠিকমতো চলে, যা কিছু দরকার তা আপনারা দিবেন। এই দুইটার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দিবেন। আর উলামায়ে কেরামদেরকে, আমার কথা শেষ করছি, উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, কেননা নবীজি বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। তুমি পড়াশোনা করে আলেম হও, আলেম যদি না হইতে পারো তাহলে আলেমের ছাত্র হও, অর্থাৎ তাদের মুখের আলোচনা, তারা কি বলে তাদের দিক নির্দেশনা মানিয়ে চলো, তাদের আলোচনা শুনো, তাহলে তুমি তাদের ছাত্র হইলে। এটা যদি না পারো তাহলে তাদেরকে সহযোগিতা করো, মাদ্রাসায় সহযোগিতা করো। এটাও যদি না পারো অন্তত আলেম ওলামাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো। তুমি যদি আলেম ওলামাদেরকে মহব্বত করো, এইটার বদৌলতে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এরপরে চতুর্থ নম্বর আর এই পঞ্চম নম্বর আর হইল না, কেননা পঞ্চম নম্বর যদি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে আলেম ওলামাদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আলেম ওলামাদের প্রতি যাদের মহব্বত আছে তারাই আপনারা এখানে আসতে পারছেন এবং এখন পর্যন্ত বসে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলেম ওলামাদের মহব্বতের মাধ্যমে কাল হাসর প্রান্তরে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।